আরো বাজে প্রস্তাব দিয়েছে, ওইগুলা স্যার আমি বলতে চাই না। এই যে এটা লও আর সব ডিপ্রেশন বুঝলা যাও। এই প্রশ্নটাই আমাদের জন্য টাফ, এটা সলভ করতেই হবে। এ জিয়া দিদি গায় কি রে ডাক দিছিস কে? তুই আইসুস, ভালোই হয়েছে। আমাদের এখানে এই প্রশ্নটা মিলাইতে পারতেছি না, একটু হেল্প করস না বন্ধু? না না বন্ধু, এখন আমি হেল্প করতে পারবো না। আর আমার কোচিং এর দেরি হয়ে যাচ্ছে, আমার কোচিং এ যাইতে হইব। আরে বেটা, এই দুইটা প্রশ্ন দেওয়ার দিকে অনেক সময় লাগবো? দুইটা প্রশ্ন দেখা চলে যা। তোদের প্রশ্ন তোরা ঠিক করে নে, আর আমার কাজ আছে, আমি গেলাম, থাক। দেখছস ওর কত ইগো বেড়ে গেছে, ও একটু ভালো স্টুডেন্ট দেখা ভাব হয়ে গেছে এখন। আরে দোস্ত বাদ দে, ওর ইদানিং একটু ইগো বেড়ে গেছে। ওকে 2-3 টাইমে প্রপোজ করছে তো, এই জন্য আর কি। বিষয়টা কি করা যায় বল তো একটু শুনি। আরে বেটা, তুই একটা মাস্টার প্ল্যান কর, এটা কি করা যায়, আমরা কি কমু? রাখ হিমেল, আমার মাথায় একটা মাস্টার প্ল্যান আইছে। শোন মিম, তুই ওর সাথে একটু প্রেমের অভিনয় করতে পারবি না? না রে দোস্ত, আমার দ্বারা এসব প্রেম ভালোবাসা হবে না। আরে বেটা, তুই কি সত্যি সত্যি প্রেম করবি? তুই হুদা নাটক করবি, হেডও পারবি না। দোস্ত, মোশাররফ যেভাবে বলে তুই শুধু একটু অভিনয় করে যা, বাকিটা আমরা দেখতেছি না রে। আচ্ছা তোরা যখন বলতেছিস তাহলে আমি রাজি। তাইলে চল ক্যাম্পাসের দিকে যাই। দোষ ওরা কিন্তু ভালো মতো ফাঁসাই তুইব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কি খবর তোর? আজকাল তোর দেখা জানা ব্যাপারটা কি? স্যার আপনি তো জানেন আমার পড়াশোনা ছাড়া কিছু ভালো লাগে না স্যার, কিন্তু আপনারা পাইছি ভালো হইছে। ওই যে আমাদের কলেজের হিমেল আছে না, আর আমার রাস্তায় ধরে কি আমার অগে প্রশ্ন যাইতাম, এই দিতাম হে দিয়ে দিতাম, এগুলা বলতেছে। আমি এগুলা কিছু করি না ওগুলোর সাথে। আরে কইস না, এগুলা তো পড়ালেখার নামে ঠন ঠনা ঠন। পড়ালেখা করবো না, মাইয়া পোলা এই সিপা ওই সিপায় সারাদিন আড্ডা মাইরা বেড়ায়, রেজাল্টের সময় গোল্লা পায়। কথা বুঝোস নাই? তুই পড়াশোনা মন দিয়া কর, যা বাবা যা। জিহাদ দাঁড়াও, কথা আছে। আচ্ছা কি কথা, একটু তাড়াতাড়ি বলেন, আমার আবার সময় শর্ট। আসলে তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলা হচ্ছে না। কি কথা আপু বলো। আসলে তোমার ঘড়িটা না অনেক সুন্দর। আমি ভাবছি আমার ভাইয়ার জন্য এরকম একটা ঘড়ি গিফট করব। ও আচ্ছা এই কথা। এই ঘড়িটা তো আমি বসুন্ধরা সিটি থেকে নিছি, তোমার আমি লোকেশন দিয়ে দিবনি, তুমি নিয়ে নিও। আচ্ছা বাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম আপু। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার, আসবো? আসো। স্যার, আপনি তো জিহাদকে খুব ভালো ছাত্র হিসেবে দেখেন, আমাদেরকে তো সবসময় তুচ্ছ করে দেন। আর ও আজকে যে কাণ্ড করছে আপনি যদি শুনেন বিশ্বাসই করতে পারবেন না স্যার। কি করছে জেহাদ? স্যার ওরা আজকে ইভটিজিং করছে। জিহাদ ইফটিজিং করছে? আর এই কথার আমাকে বিশ্বাস করতে হবে? এই মেয়ে, তুমি বলো তো কি করছে জেহাদ? কিরে কিছু ক। স্যার আজকে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, জিহাদ আমার হাত ধরছে, আরো বাজে প্রস্তাব দিয়েছে, ওইগুলা স্যার আমি বলতে চাই না। স্যার, জিয়াদ আজকে আপনার আশকারা পায়া পায়া এত দূর গেছে, আজকে স্যারের একটা বিচার করতে হবে আপনার স্যার। স্যার, হয়তো জিয়াদ থাকবে কলেজে, আর না হয় আমরা থাকবো কলেজে। দেখো, তোমাদের কথাগুলো আমি শুনছি, কিন্তু আমার তো মনে হয় না জেহাদ এরকম করতে পারে। আর তোমাদের কাছে কি এমন ধরনের কোনো প্রমাণ আছে যে জেহাদকে ডাকে আমি এই জিনিসটা জিজ্ঞেস করতে পারবো? অবশ্যই প্রমাণ আছে স্যার, দাঁড়ান আমি দেখাইতাছি। এই যে ছি ছি, এ পৃথিবীতে কারে বিশ্বাস করবো? এই একজন জেহাদকে ডাকো তো, ডাকো। ঠিক আছে স্যার, আমি নিয়ে আসতেছি ওকে। তুই চুপ থাক, কাজ হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। জেহাদ, আমি তো তোকে ভালোই জানতাম, আর আমার পুরো কলেজের ভিতরে সবচেয়ে তোর আমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মনে করতাম। তোলে তুলে তুই এত দূর না? তোর মতো স্টুডেন্ট আমার কলেজে দরকার নাই। এই ধর তোর টিসি লয়ে যা, ভাগ আমার চোখের সামনে থেকে। স্যার আমার অন্যায়টা কি সেটা তো আর বললেন না। আমি এই মুহূর্তে তোর সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। তুই আমার চোখের সামনে থেকে বেরো, বেরো। স্যার আমার কথাটা একটু শুনে। আরে বেটা যা। যাও জিহাদ, স্যার যাইতে বলছে, যাও। ঠিক আছে স্যার, আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। বুঝতেই পারতেছি না স্যারে কেন আমার কলেজ থেকে টিসি দিয়ে দিছে। আমি তো এমন কিছু করি না যে টিসি খাওয়ার মতন, আল্লাহই জানে। কিরে, ওদিকে একটা পোলাও দেখা যায়, ডাক দে তো। এ ভাই। কি ভাই আমি? হ্যাঁ হ্যাঁ তুমি আও, এদিকে আও।
জি ভাইয়া বলেন। কি ভাইয়া আপসেট নাকি? হ ভাই, খুব আপসেটে আছি। আমার লাইফে অনেক বড় দুর্ঘটনা একটা ঘটে গেছে গা ভাই আজকে। আও বাও ভিতরে বাও মিয়া। আরে ভাই ডিপ্রেশন থাকবো না, ভিতরে আও বউ, এদিকে আও মিয়া বউ। এই বয়সী এই অবস্থা, সামনে তো বয়স পরেই রইছে। এই যে এটা লও আর সব ডিপ্রেশন ভুলা যাও। জ্বালাও কি দেখো, মুখে লও, লও। এই দুনিয়াটা শুধু আমার আর কারো না। আরে এটা জিহাদ না? আজকে আমার জন্য ওর এই অবস্থা। না, আমি আজকে স্যারকে সব খুলে বলবো। স্যার আসতে পারি? আসো। কিছু বলবা তুমি? স্যার জিহাদের নামে যা যা বলেছি ওগুলো সব মিথ্যা ছিল স্যার। আসলে বন্ধুদের প্রেসারে আমার এগুলো বলতে হয়েছে। স্যার আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আশ্চর্য ব্যাপার, কি বলো তুমি এগুলা? জেহাদের মতন একজন ভালো স্টুডেন্ট আমার পুরো কলেজে এমন একটা স্টুডেন্ট ছিল না। তোমরা তাকে একটা মিথ্যা অপবাদ দিয়া কলেজ থেকে বের করাইলা। কাজটা কতটা ভালো করলা তোমরা বলো? স্যার প্লিজ স্যার আপনি আমাকে ক্ষমা করে দিবেন স্যার, প্লিজ। শোনো একটা কথা বলি তোমাকে, তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট আমার সন্তানের মতো, কিন্তু একটা ছেলের জীবনটা এভাবে নষ্ট করা তোমাদের উচিত হয় নাই। যেহেতু তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, ভবিষ্যতে চলাফেরা যেভাবেই করো, যার সাথেই করো, একটু বুঝে শুনেই চলবা, ঠিক আছে? আচ্ছা যাও, আমি বিষয়টা দেখবো, যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাস্তব জীবনে হিংসা বিদ্বেষ নিয়ে চলা মোটেও ঠিক না। আর বিশেষ করে কারো জীবন নিয়ে এভাবে মিথ্যে অপবাদ দিয়ে তার জীবনটা ধ্বংস করে দেওয়ার কোনো মানেই হয় না। তাই আমরা সচেতন হই সকলে।